অল্পের জন্য বেঁচে গেছে, অল্পের জন্য। যেখানেই যাচ্ছে সেখানেই মারার জন্য চেষ্টা করা হচ্ছে। মানে দেশটাতে কি শুরু হইল? এরা কারা? ছাত্রদল নাকি ছাত্রলীগ? এনসিপি পাইলে ধোলানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সার্জিস নাসুর পাটোয়ারিকে দেখলে মনে হয় এক শ্রেণীর মানুষের শরীরে উত্তপ্ত হয় ব্লাড। কি রাগ করলা? তবে আমি করছি। মূল ঘটনা বলছি, গোলাপগঞ্জ। এই মুহূর্তে মাত্র 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে গোলাপগঞ্জে ঘটে গেছে আরেকটা ঘটনা। গোলাপগঞ্জের আপনার যে কি বলা হয় যে একটা এরিয়া, প্রেক্ষাপট হচ্ছে এনসিপির নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল বোতল নিক্ষেপ করা হয়। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের কাজ ভেঙে যায়, সাথে আরো কয়েকটা। এমনকি উচ্ছ্বসিত জনতা, নাকি এরা ছাত্রলীগ নাকি ছাত্রদল, যদিও সার্জিস আলম স্ট্যাটাস দিয়েছে এরা ছাত্রদল। এমনকি বলছে তারেক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন। সার্জিস তার স্ট্যাটাসে লিখছে 24 ঘন্টার ব্যবধানে আবারও হামলা। তো তারেক জিয়া কি শেখ হাসিনা হতে চাচ্ছেন? অর্থাৎ এনসিপি মনে করতেছে এই ঘটনাটা সরকারের নির্দেশে অথবা ব্যাকআপ দিয়া এই এনসিপি যেখানেই যাচ্ছে এই মুহূর্তে শীর্ষ নেতারা তাদের উপর হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তো কমেন্ট যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ খুশি হচ্ছে, কিন্তু কেন আসলে এটা আমি নিজেও বুঝতেছি না। পরে গোলাপগঞ্জের 5 মাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করা হয়েছে বলে সার্জিস আলম অভিযোগ করেছে। সেখানে চাপাতি, রড, দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক গাড়ির উপর আক্রমণের চেষ্টা করে। হামলায় তাদের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে সংরক্ষিত নারী আসনের যিনি এমপি সাহেবা আছেন মাহমুদা আলম মিতু ও অন্যান্য নেতাদের আপনার লক্ষ্যবস্তু ছিল। সার্জিস আলম এবং এনসিপি অভিযোগ করছে যে হামলাটি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা চালিয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এমন কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়। পুলিশ বলছেন যে ঘটনা ঘটছে সত্যি, তবে এনসিপি নেতাদেরকে নিরাপদে তারা সে এলাকা থেকে বের করে দিয়েছেন এবং কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল হুট করে, এনসিপি নিজেরাই এখন মবের শিকার হচ্ছে। আবার আমরা যখন ভিডিও বানাচ্ছি সমালোচনা করলেই ফেক কপিরাইট স্ট্রাইক দিয়া আমাদেরকে বন্ধ করার চেষ্টা চলছে, মুখ এবং ভিডিও, বা যেটা বাস্তব এটা তো বলতে হবে। গতকালকে সার্জিস আলম একটা বক্তব্যে বলছিল যে জুলাই আন্দোলনের ইস্যু নিয়ে কি প্রসঙ্গ পট করে বলে বসলো কি বিএনপির কবর রচিত হবে যদি জুলাই আন্দোলনের কোন যে সনদ আছে ওটার ব্যাপারে যদি কোন রকম রিঅ্যাকশন বা বিএনপি সেটা পাশ না করায় 70% জনগণের মতামত। কিন্তু এই ধরনের বক্তব্য যখন দেয়, কোন দল তাদের জায়গা থেকে মেনে নিবে? এনসিপির মতো ছোট একটা দল তারা যদি এরকম রিঅ্যাকশন দেয়, তাহলে এই বড় দলগুলোর কর্মীরা কি ধরনের রিঅ্যাকশন দিবে? এমনকি তারা এটা নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, রাজুবাস করছে, তাকে অনেক জায়গায় ডাক দিচ্ছে। মজার বিষয় হচ্ছে সেখানে এখন জনগণ কানেক্ট হচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি, আপনি 3 দিন পরে পরে যখন যেই সরকারি বসবে এই সরকারের সাথে গুতাগুতি করবেন, আপনার মুখের ভাষার ব্যালেন্স থাকবে না, তখন বুঝতে হবে যে ঝামেলা তৈরি হবে। অপরদিকে নাসির পাটোয়ারি আজকের ঘটনার পরে বলতেছে এখন থেকে আমি চুপ, আর কোনো কথা বলবো না। দেখেন, কথা বলতে হবে, তবে ওই রকম কথা না যে এরকম কথা বলে রাজনৈতিকভাবে অন্য দল বা নেতা তারা আহত হন আর তাদের নেতাকর্মীরা এটাতে মনক্ষুণ্ণতা হয়। তো পারলে এটার বিরুদ্ধে মেয়েরা দিয়ে